আমি নাকি বিএনপির এক নেতার পকেট থেকে আমি 5,000 টাকা ছিনতাই করে এনেছি, এই হলো আমার বিরুদ্ধে অভিযোগ। আমার ভাই ফয়জুল করিম, আবুল খায়ের, জিয়াউল করিম, মোসাদ্দেবিলাল মাদানি, আমার ভাই সাইফাসুল, এইবার আরও অনেক। এরপরে দেখেন এই মিথ্যা কেসের উপরে আমাকে জেলে দিচ্ছে। জেলে দিয়া ম্যাজিস্ট্রেট আমাকে 5 বছর সাজা দিয়ে দিচ্ছে। কোন দেশে আছে কথা বোঝেন নাই? 5 বছর সাজা দেখে এলাম তো জেলে। আমার মোটে ছাড়বেই না, আটকেই রাখবে, কিন্তু আল্লাহ বাড়ি করলে তা রাখতে পারে না। তা যাই হোক, চেষ্টা কম করে নাই। এরপরে আমরা তো হাইকোর্ট থেকে বিভিন্ন কায়দায় জামিন টামিন আনছি। ওরা আবার করছে কি, হেইডারে ভাঙছে, তখন বিভিন্ন ক্ষমতায় ভাইঙ্গে আবার সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ দিয়া আবার সাজা বহল। এখন বাকি রয়েছে কোন কোর্ট? সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, 5 জন বিচারক বসে। ও সুবহান আল্লাহ, যেই বিচারক আমাদের ওই সাজা বহল রাখছে, কয়েকদিন পরে এই বিচারক প্রধান বিচারপতি হয়ে গেছে। এখন আমাদের যদি আপিল করতে হয় তার কাছে। এখন বিপদে শেষ আছে। তা আল্লাহর তাওয়াক্কুলকে আপনাদের রহমতুল্লাহ ছিল, তার আপিল আলহামদুলিল্লাহ করলাম। করার পরে তখন তো 5 জন বিচারক তো, আর তখন তো ছিল সিঙ্গেল বেঞ্চে 1 জন। তা আলহামদুলিল্লাহ শুনানির পরে আমাদেরকে আল্লাহ আমাদের বেকসুর খালাস দিয়ে দিচ্ছে। তোমরা আমাদের সঙ্গে তো ঝগড়া মারামারি কাটাকাটি চলছো, ব্যাপার কি? ইসলামী পন্থার শক্তি উত্থান হতে দেওয়া যাবে না। ও আমরা শোনেন না, বাংলাদেশে আসলেন না তো? শুনছেন কি? শুনছেন? ইসলামপন্থী অর্থাৎ দক্ষিণ পন্থা, তাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না। দক্ষিণ পন্থাদের উত্থান হইতেছে, এইটা সহ্য করতে পারছি না। কথা কয় না? মৌলবাদের অভয়ারণ্য বাংলাদেশে করা যাবে না। এসব কথাবার্তা শোনেন না, বুঝি শোনেন কিছু? কত কথাই তো কবা আর বলবাও ঠিক, কিন্তু মনে রাখো আল্লাহ যখন নাকি তার কুদরত অনুযায়ী এই কালিমার পতাকা যখন আল্লাহ উঠানে সিদ্ধান্ত নেবে, ও কোনো ষড়যন্ত্র কাজ হবে না, হবে। কিন্তু আমাদের চেষ্টাই করিয়া যাইতে হবে, আমাদের সাধ্য অনুযায়ী ইখলাস নিয়ে সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। তোমরা এত পারো আমাদেরকে গালি দাও, মারতেও চাও। শোনেন না, আমারে মারিয়ে ফেলাবার জন্য হুকুম দিচ্ছে, যেখানে পাই ভ্যানে বলে আমার সাইজ করতে কইছে। কথা বুঝছেন? ভয় করিয়া তো লাভ নাই, কারণ আর সে একদিন যাবো তো একদিন। কেউ কেউ জোর করে রাখা যায়, কিন্তু হক কথা বইলেই যাইতে হবে। যদি না বলেন তাইলে তো সেখানে কি হবে? জমিন যদি ফাঁকা থাকে আগাছা জন্মাইবে। কি জন্মাবে? এই জন্য যা আল হাক্কু ওয়া জাহাকাল বা ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আসলে আল্লাহর ফজলে বাতিল দূরীভূত হবে, আলো আসলে অন্ধকার দূর হবে। বলতেই থাকতে হবে, কি হবে তা জানি না। কথা ঠিক না? ঠিক। আবু জাহাল ওই গ্রুপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে গেছে না, কি চাও নেতা? আরবের নেতা বানাই দেব। কি চাও? সুন্দরী মেয়ে বিবাহ করবা, আরবের সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমার জন্য ব্যবস্থা করব। কি চাও? সম্পদ, সবচেয়ে বড় ধনী বানাইয়া দেব, কিন্তু শর্ত একটা, এক আল্লাহর উপর ঈমান আনার দাওয়াত দাও, আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বইল না। কথা ঠিক না? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন? আকাশে চাঁদ চন্দ্র যদি সূর্য আমার 2 হাতে 2টা দাও, কিন্তু আমি এক আল্লাহর উপর ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে বলতেই থাকবো।
আর বর্তমানে এক শ্রেণী আছে না, আল্লাহ মাফ করেন আমার সহ সবাইকে, আল্লাহ হেফাজত না করলে তো আর বাঁচার কোনো কায়দা নেই। আছে আছে। এই দেখবেন বাংলাদেশের ভিতরে হারে আফসোস, এত মুসলমান বসবাস করে, বাংলাদেশের রাজধানী ঢাকাকে মসজিদের নগরী বলা হয়। রাস্তার মোড়ে মোড়ে মসজিদ মাদ্রাসার অভাব নাই। যেই দেশ আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়, যেই দেশের ভিতরে জুমার সময় মসজিদে মুসল্লি ধরে না, সেই দেশের মধ্যে আজকে দেখেন যে দিন কিন্তু পরাজিত, কিন্তু বিজয়। এর পিছনে দায় কিছু আমাদের নাই, আসতে আমাদের কিছু নাই। এই আমি বলি এক ধরনের, আরেকজন বলে আরেক ধরনের। আমরা বলি রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহ কায়েমের জন্য সাহায্য, আরেক দল বলে আমরা রাজনীতি করি না। সাধারণ পড়ছে না পড়ে নাই। আমরা বলছি আল্লাহর জমিনে রাষ্ট্রীয় পর্যায়ে দিন এই বিজয় করার জন্য তোমার সাধ্য অনুযায়ী চেষ্টা করা খরচ, কথা কয় না। এই দিনের দাওয়াত অন্যের বিরুদ্ধে বলতে চাইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা অবস্থায় উঠে নারী বুড়ি তার গায়ের উপরে দিয়ে আটকে রাখছে, কথা কয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণের পর আক্রমণ, মাথার উপরে হেলমেট ভাঙিয়ে ঢুকে পড়ছে, শরীর মোবারক থেকে রক্ত মোবারক, জুতো মোবারক, এক পর্যায়ে আল্লাহ উহুদের ময়দানে দাঁড়িয়ে থাকতে পারে না, পুরি ঘোষণা করে দিল কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল দুনিয়াতে নাই, মুসলমান হাহাকার পাগলের মতো দৌড়ায়। ওই সময় মুসলমানরা ধৈর্য আল্লাহর হাবিবকে নিয়ে যেই গর্তের ভিতরে রাখছিল মদিনা শরীফ, সেই পাহাড়ের কাছে যে গর্তটা দাঁড়াই দাঁড়িয়ে দেখে আসছে। হ্যাঁ, সেদিনকারও গেলাম এই উমরা হজে, এই রমজানের মধ্যে। সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দান, কোন জায়গায় কিভাবে আক্রমণ করবো দেখা যায় না। আর তুমি ফ্যাট ডলবার হুজুর সাজছো, আজরামি। হ্যাঁ, ওয়ালা নাবলুয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমার মালিক পরীক্ষা করবে। এমন পরীক্ষা নবীরা পর্যন্ত ময়দানে হাত উপরের দিকে উঠাইয়া মাতা নাসরুল্লাহ, আমার মালিক আপনার সাহায্য কোথায়? আল্লাহু আকবার। রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনকে ধারণ করতে যাইয়া, অন্যায় প্রতিবাদ করতে যাইয়া, আল্লাহু আকবার, সেই অত্যাচার কি মুখে আলোচনা করা যায়, শোনা যায়? আল্লাহু আকবার। সেই উত্তপ্ত গরম বালু পাথরের মধ্যে গলার ভিতরে রশি লাগাইয়া আরে মরা লাশের ভিতরে টানছে, মরা লাশের মতো টানছে। এইবার আগুন জ্বালাইয়া, ভাই আগুন দপ্ত কয়লার উপরে এরকম ফালাইয়া উপরে পাথর চাপা দিয়া আটকাই রাখছে, কেউ নিবে নাই। ওই রক্ত গোস্ত গর্ত হইয়া পড়িয়া তারপরে সেই আগুন নেমছে। দিনকে सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा की सामने, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले खुदाया। এই দরবেশ হয়েছে, দরবেশ। তোমার আমার দরবেশিতে মালিক করবে কি? এই তোমার আমার নামাজের কি প্রয়োজন? আল্লাহর নামাজের কোনো প্রয়োজন আছে? আসতে কয় তো তোমার আমার রোজার কোনো প্রয়োজন আছে? তুমি আমি হজ করি, আল্লাহর কোনো দরকার আছে? এই দান সাত করে আল্লাহর কোনো দরকার আছে? কোরবানির পশু জবাই করে আল্লাহর কোনো দরকার আছে? হ্যাঁ, এই কোরবানির পশুর রক্তকোষ্ঠ আল্লাহর কাছে পৌঁছায়? তাইলে আমরা এটা করি কেন? বলেন আল্লাহর হুকুম পালন করি। আর আমার মালিক আমাদেরকে বানাইছেন তার হুকুম পালন করার জন্যে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন। কি পালন করার জন্যে? কি বলেন? নামাজ পড়ি কেন? বলে হুকুম পালন করি। রোজা হজ করি কেন? যাকাত দেই কেন? না দরবেশ হওয়ার জন্য? হ্যাঁ, খুব দরবেশ হয়েছেন। হ্যাঁ, পাইছেন কইয়া, শিখছেন কোথায়? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা উদখুলু ফিস সিলমি কাফা। ঠিক না? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান অনেকে তো আমাকে নিয়ে গালিগালাজ করো, সর্বনাই পিসা বুজুর আগে খুব ভালো আছিল, এখন খারাপ হয়ে গেছে। বলে কেন? বলে হুজুর এখন রাজনীতি করে, এখন আর ভালো নাই পড়ছে। কি এই আল্লাহর বান্দারা শোনেন, পীর মুরিদি বড় মজার জিনিস। এমপি মন্ত্রীরা পর্যন্ত মাথার নিচে কইয়া, হুজুর আমার একটু দোয়া কইরা দেন। হুজুরের কাছে দোয়া নিতে হইবে, হুজুরে মার খেয়ে হুজুরে রাস্তায় নামবে, এটা কথা একটা। হুজুর এলে বুজুর্গ মানুষ, এর কাছে সবাই দোয়া নিতে হইবে। ওরে সর্বনাশ, হে মাথাটা পাইতে দেবে, এই ওরে সম্মান, আবার হাতিও তো বড় বড় কায়দার জিনিস না। এই সাইডে ওই কাটা যুক্ত পথ, এই বিপদের পথে কেউ পাগল হয়েও নামে। হ্যাঁ, এই আল্লাহ কিন্তু যখন নামছে তখন তো মনে আছে সর্বনয় পড়তো মুজাই। অনেকে কিন্তু বলে হুজুরের কাছে মুড়ি দইছি আখেরাতের জন্য, দুনিয়ার জন্য মুড়ি দইছি। আখেরাত কোনটা দুনিয়া কোনটা এও তো বোঝা লাগবে। কথা বলেন, এখনো দুই একজন কিন্তু আছে। ওই সেদিনকার গেছিলাম বহুত নামিয়া, বহুতের কথা, ওই কিছু দুই একজন ও হিসাবের না, আল্লাহর রহমতে। সেখানে কয় হুজুর এখানে ওই বড় পদ আটকেই রাখছে, সদরের পদ, সাধারণ সম্পাদকের পদ, কিন্তু হুজুর এই যখন নাকি ইসলামের পক্ষে নামছিলাম দেখাই করে নাই। দেখা করলে আবার যদি সুতলে গিয়েছে, মানে এর বন্ধুরা, আওয়ামী লীগের বন্ধুরা, বিএনপির বন্ধুরা তখন একটু মন খারাপ করিয়ে বসে। এই জন্য দেখাই করে না, আমাদের লোকদের দেখাই করে না। কথা বাংলা বোঝে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, দিন বসতে হবে। আমার মালিক কিন্তু তোমার আমার নামাজ রোজার জন্য, আমার মালিক কিন্তু মুখাপেক্ষী নন। আমার মালিক কিন্তু তোমাকে আমাকে বানাইছে তার ইবাদতের জন্যে। আল্লাহ কত ফজল করি রহমাতুল্লাহি আলাইহি এই রাস্তা নামার পরে বগুড়া শেরপুর থানা আল্লাহর কুতুবের গাড়ির উপরে আক্রমণ করিয়া গাড়ি কাজ পর্যন্ত ভেঙে ফেলছিল। 18টার মতো কেস হয়েছিল, মনে আছে তো? আমি আপনাদের সামনে কথা বলছি, আমার বিরুদ্ধে প্রায় 8টার মতো কেস হয়েছে। আমি কিন্তু জেলেও গেছিলাম। মানে কোন কারণে জেলে গেছে শুনবেন না? মানে আমি নাকি বিএনপির নেতার এক পকেট দিয়া 5,000 টাকা ছিনতাই করে নিয়েছি। বুঝলেন? বিএনপির এক নেতার পকেট থেকে আমি 5,000 টাকা ছিনতাই করে নিয়েছি। এই হলো আমার বিরুদ্ধে অভিযোগ। আমার ভাই ফয়জুল করিম, আবুল খায়ের, জিয়াউল করিম, মোসাদ্দেক বিলাল মাদানী, আমার ভাই সাইফাজুল, এইবার আরও অনেক। এরপরে দেখেন এই মিথ্যা কেসের উপরে আমাকে জেলে দিয়েছে। জেলে দিয়ে ম্যাজিস্ট্রেট আমাকে 5 বছর সাজা দিয়ে দিয়েছে। কোন দেশে আছেন? কথা বোঝেন নাই? 5 বছর সাজা দেখে এলাম তো জেলে। আমার মোটে ছাড়বেই না, আটকেই রাখবে। কিন্তু আল্লাহ বাড়ি করলে তা রাখতে পারে না। তা যাই হোক, চেষ্টা কম করে নাই। এরপরে আমরা তো হাইকোর্ট থেকে বিভিন্ন কায়দায় জামিন টামিন আনছি। ওরা আবার করছে কি, হেইডারে ভাঙছে। তখন বিভিন্ন ক্ষমতায় ভাইঙ্গে আবার সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ দিয়া আবার সাজা বহল।
এখন বাকি রয়েছে কোন কোর্ট? সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, 5 জন বিচারক বসে। ও সুবহান আল্লাহ, যেই বিচারক আমাদের ওই সাজা বহল রাখছে, কয়েকদিন পরে এই বিচারক প্রধান বিচারপতি হয়ে গেছে। এখন আমাদের যদি আপিল করতে হয় তার কাছে। এখন বিপদে শেষ আছে। তা আল্লাহর তাওয়াক্কুলকে আপনাদের রহমতুল্লাহ ছিল, তার আপিল আলহামদুলিল্লাহ করলাম। করার পরে তখন তো 5 জন বিচারক তো, আর তখন তো ছিল সিঙ্গেল বেসে 1 জন। তা আলহামদুলিল্লাহ শুনানির পরে আমাদেরকে আল্লাহ আমাদের বেকসুর খালাস দিয়ে দিচ্ছে। তাই যদি খোদা না কাছতো ওই কোর্টেও জারি রাখতো, তাহলে 5 বছর আমার সাজা খেতে বের হওয়া লাগতো। আর তো কোর্টও নাই। কিন্তু গ্রাউন্ড কি? আমি পকেট থেকে 5,000 টাকা বিএনপির এক নেতার পকেট থেকে চুরি করছি, এই হলো গ্রাউন্ড। তা আমার মতো একটা ছেলেকে যদি এই ধরনের আচরণ করতে পারে, আর এরা যদি দেশ চালায়, তখন যেই দেশটা কি চলে, তখন এই দেশটা কি হয়? এই জন্য আমার বাজানদেরকে, এই যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট কিভাবে মিথ্যা কেসের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার ধ্বংস করে ফেলছে, হাজার হাজার মানুষ, শত শত মানুষ গুম করে ফেলছে, রাস্তায় নামছে নাই, খুন করে ফেলছে নাই, আয়নাগার বানাইয়া আইয়ামে জাহিলিয়াতের সেই চরিত্র হার বানাই ফেলছে। এখন এই পরিবর্তন আমাদের কি করতে হবে? আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করতে থাকবো। আমরা আর সেই মায়ের কোল সন্তান হারা হতে দিতে পারি না। আর যেন দেশের ভিতরে মা সন্তান হারাতে না হয়, আর যেন রাস্তায় নামলে গুম না হতে হয়, আর যেন আমাদের দেশের টাকা বিদেশে পাচার না হয়, আর যেন আমার ভাইদের ব্যবসা বাণিজ্যের ভিতরে কোনো চাঁদাবাজদের মাধ্যমে তাদের জানের হুমকি, ব্যবসা বাণিজ্যের হুমকি আর বাংলার জমিনে না থাকে। চেষ্টা করতে হবে না? পারি বা না পারি দরকার নেই, চেষ্টা তো করতে হবে। কথা ঠিক কিনা? কি হবে আল্লাহ ভালো জানে। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সাল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শুরু করে একজন এমপিকে আমাদের সংসদে গেছে, সুযোগ ছিল না, বুঝি সুযোগ বুঝি ছিল না। এই আওয়ামী লীগ 2024 আমাদেরকে কি অপার দেশে কি আলোচনা করছে এটা তো আমি জানি। এমনকি বিরোধী দল বানাবার চিন্তাও করছে। কথা বোঝেন নাই? বিএনপি কি চায় এত আপনারা জানো, তো আমরাও জানি। কিন্তু যারা এই দেশের টাকা পাচার করে, যারা চাঁদাবাজি করে, যারা মায়ের কোল সন্তান হারা করে, যারা লক্ষ লক্ষ পরিবারকে মিথ্যা কেসের মাধ্যমে সংসার ধ্বংস করে, যারা এদেশের থাইকা বিদেশের এজেন্ডা বাস্তবায়ন করে, এদের ক্ষমতায় যাওয়ার ইসলামী আন্দোলন বাংলাদেশ সিঁড়ি হবে? এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই মন্দের ভালোটা লো বুঝি না, ও আগেই জানি কোনটা মন্দ আর কোনটা ভালো, আল্লাহর রহমতে। এই জন্য কখনই আমরা এই দুর্নীতিবাদ চাঁদাবাজদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে আল্লাহর রহমতে ব্যবহার হই না। এই জন্য আমাদেরকে অনেক সময় জাতীয় পত্রিকায় টিটকারিও মারে, এমন একটা দল নির্বাচন করে এমপিদের জামানত বাজে আপ হয়ে যায়, কি সুখ পাইছে কইয়া। কিন্তু আমরা তো মনে মনে হাসি, ওরা তো আমাদের উদ্দেশ্যই জানে না। কথা ঠিক না? ঠিক। কিন্তু আল্লাহর রহমতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই আমরা এই নীতি আদর্শে আল্লাহ রাখায় এমপি হই নাই, মন্ত্রী হই নাই, তা আমাদের দল তো ভাঙ্গি একেবারে শেষ আছে। মোটো আল্লাহ রাখছে।